বাংলাদেশের অন্যতম বৃহত্তম সরিয়ে ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি নিয়ে সাম্প্রতিক সময়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজন হলে বুক পেতে দিতেও প্রস্তুত রয়েছে। গ্যারান্টেড মাননীয় বিরোধী নেতা, গ্রাহকদের আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন। মন্ত্রী আরও জানান, সাধারণ গ্রাহকের আমানত ও ব্যাংকিং কার্যক্রম নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের আস্থা ধরে রাখাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এদিকে বিভিন্ন শাখা ও এটিএম বুথে গ্রাহকদের ভিড় দেখা গেলেও ব্যাংক কর্তৃপক্ষ বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছে। বিশেষজ্ঞরা বলেন, গুজব বা আতঙ্কের সিদ্ধান্ত না নিয়ে গ্রাহকের উচিত যাচাই করা অথবা তথ্যের উপর নির্ভর করা। দলীয় নেতা এক জায়গায় বক্তৃতা দিয়ে বলেছেন, তার বুকের উপর দিয়ে যাবে, যদি টিয়ার গ্যাসগুলি করতে হয় আমার উপর দিয়ে যাবে, আমি গ্রাহকের সেবা নিশ্চিত করব। গ্যারান্টেড মাননীয় বিরোধী নেতা, গ্রাহকদের আমানতকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরাও বুক পেতে দেবো, শুধু আপনি কেন। সুতরাং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হবে। আজকে ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামায়াত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। আমি চেয়ারগুলো খালি দেখে বলতেছি মানে স্পিকার। তবে এখানে একটা দাবি রাখি, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটরি অথরিটি অব দি ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংক, তার যথেষ্ট ক্ষমতা আছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা দিয়ে আছে, সেই জন্য সেভাবে যায়। ইসলামী ব্যাংক পিএলসির এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি তথ্যবহুল হলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।